আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে ইরানের কথা শুনেছেন। ইরানের সর্বোচ্চ নেতা শুক্রবার বিক্ষোভকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছেন। বলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষে কাজ করছেন, আর এই অস্থিরতা নিয়ন্ত্রণে ইরান বিশ্ব থেকে বিচ্ছিন্ন। এর আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যে সেখানে জনবিক্ষোভের দারুণ সম্ভাবনা আছে এবং ২ সপ্তাহ আগে সে বিক্ষোভ শুরু হয়েছিল, তা এখনও থামেনি। জাতির উদ্দেশ্যে আয়াতুল্লাহ খামেনি বলেন, বিক্ষোভকারীরা অন্য দেশের প্রেসিডেন্টকে খুশি করতে নিজেদের রাস্তাঘাট ধ্বংস করছে। ট্রাম্পের বারবার হুমকির পর খামেনি বলেন যে প্রেসিডেন্টের উচিত নিজ দেশের সমস্যায় মনোনিবেশ করা। দেশের আর্থসামাজিক দুরবস্থার প্রতিবাদে জনগণ রাস্তায় নেমে আসে, যা বর্তমান ধর্মীয় শাসন রক্ষার জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। খামেনি ইঙ্গিত দিয়েছেন বিক্ষোভের ওপর দমনপীড়ন তীব্র করবে এবং দেশব্যাপী ইন্টারনেট বন্ধ থাকবে। বিদেশি কল দেশে ঢুকবে না। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভিডিওগুলো দেখা যায় যে শুক্রবার পর্যন্ত তেহরানের রাস্তায় বিশাল জনস্রোত নেমে আসে, যা কয়েক বছরের মধ্যে ইরানি শাসন ব্যবস্থার বিরুদ্ধে এক বড় শক্তি প্রদর্শন। ইতিমধ্যেই সহিংস অভিযানে কয়েক ডজন মানুষ নিহত হয়েছে। ইরানি মুদ্রার সর্বকালের পতন এবং মূল্য বৃদ্ধি, বেকারত্বের প্রতিবাদে রাজধানী তেহরানে এবং অন্যান্য শহরে খামেনির বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। কেউ কেউ সাবেক শাহ মোহাম্মদ রেজা পাহলেভের প্রতি সমর্থন জানিয়ে চিৎকার করছেন, যার শাস্তি মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। শাহের নির্বাসিত পুত্র বিদেশ থেকে তার সমর্থকদের রাস্তায় নেমে আসার আহ্বান জানান। ইন্টারনেট মনিটরিং গ্রুপ নেটব্লকস জানিয়েছে বৃহস্পতিবার ভোর নাগাদ দেশ জুড়ে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে। অতীতের বিক্ষোভের সময় অস্থিরতা ছড়িয়ে পড়া ও সহিংসতার ভিডিও দেশের বাইরে ফাঁস হওয়া রোধকল্পে এই কৌশলটি ব্যবহার করেছিলেন। গত ১২ দিন ধরে বিক্ষোভ দমনে ইরান সরকার হিমশিম খাচ্ছে এবং এটি বন্ধে শীর্ষ কর্মকর্তারা পরস্পর বিরোধী বার্তা দিচ্ছেন। তবে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বিক্ষোভকারীদের উদ্বেগের সমাধান করা উচিত কথা বলেছেন। অন্যদিকে কট্টরপন্থীরা সতর্ক বার্তা জারি করেছেন। মানবাধিকার সংগঠনগুলির মতে নিরাপত্তা বাহিনী পিছু হটেনি, বেআইনিভাবে রাইফেল, ধাতব গুলি, জলকামান, কাঁদানে গ্যাস ব্যবহার করছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে কর্মকর্তারা হত্যাকাণ্ড চাপা দিতে চাইছে এবং অনেককে গণমাধ্যমে কথা বলতে দেওয়া হচ্ছে না এবং সেখানে নির্বিচারে গ্রেপ্তার করা হচ্ছে। এদিকে ট্রাম্পের হুমকি ব্যবস্থাকে একটি বড় ধরনের বিপদের মুখে ফেলেছে। যদি বিক্ষোভ বৃদ্ধি পায় তাহলে দমনপীড়ন বৃদ্ধি পেতে পারে। আরও বেশি সহিংসতা হলে মার্কিন যুক্তরাষ্ট্রে জড়িত থাকার ঝুঁকি রয়েছে। আর এটি বলেছেন সহিংসতা প্রকাশে এবং ইরান প্রজেক্টের পরিচালক আলী ভায়েজ। উল্লেখ্য, ক্ষমতাচ্যুত সাবেক শাহের সমর্থকদের জনসমাবেশ, বিক্ষোভ এবং মতপ্রকাশে ইরানে মৃত্যুদণ্ডসহ নানা ধরনের শাস্তি দিয়ে থাকে। প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।